আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। সবাই শহরের আলো পছন্দ করে, কিন্তু আমি হাঁটছিলাম গ্রামের ক্ষেতের ভিতর দিয়ে। কারণ এখানেই জীবনের আসল সৌন্দর্য, এখানেই শান্তি, এখানেই মানুষের প্রকৃত মুখ। এই মাঠে হেঁটে চলতে চলতে মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু জীবনের আসল চাহিদা এক টুকরো মাটি, এক মুঠো ভাত, সবই তো এই ক্ষেতের ভিতরেই জন্ম নেয়। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই সবুজ ক্ষেতের ভিতর দিয়ে প্রতিদিন যে কৃষক হেঁটে যায়, তার পায়ের নিচে লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন। তার ঘামে ভেজা এই মাটিই তো আমাদের বেঁচে থাকার কারণ। কিন্তু আমরা কি কখনো তাদের খবর রাখি? আমরা কি বুঝি এই নীরব মাঠের গভীরে কত কষ্ট, কত না বলা গল্প জমে আছে? আমি ভিডিও করতে বের হয়েছিলাম, কিন্তু ক্যামেরার লেন্সে ধরা পড়েছে শুধু প্রকৃতি নয়, ধরা পড়েছে সমাজের ব্যর্থতা, আমাদের অবহেলা। সবাই বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি চাই মানুষ হোক ভালো, কারণ ভালো মানুষ ছাড়া এই সবুজ মাটি একদিন হয়তো কাঁদবে। এই ক্ষেত শুধু ধান বা সবজি দেয় না, এই ক্ষেত মানুষ গড়ে। যে মানুষ কষ্ট করে, কিচ্ছু বলে না, তাদের গল্প বলা দরকার, তাদের কষ্টের পাশে দাঁড়ানো দরকার। আমি হাঁটছিলাম তাদের কথা ভেবে, তাদের হয়ে কিছু বলতে। যদি এই ভিডিও দেখে একজন মানুষ একটু ভাবেন, তাহলেই আমার হাঁটা সার্থক। হয়তো আপনার একটুখানি সহানুভূতি একজন কৃষকের জীবনে আলো হয়ে আসবে। চেষ্টা করুন এই সমাজকে একটু সুন্দর করে তুলতে, নিজের ক্যামেরা দিয়ে নয়, নিজের হৃদয় দিয়ে দেখে ফেলুন এই পৃথিবীকে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।